দিশার মিস নাকি আপনার বোনের মেয়ে, তাহলে সুন্দরবনের প্রোগ্রামে দিশার প্রি বার্থডে সেলিব্রেট করতে সবাই গিয়েছেন, দিশার মিসকে কেন নেননি? কমেন্টটা আমি কম হলেও 200-র উপরে পেয়েছি। সো আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটা এই ভিডিওতে আপলোড করব। অনেকেই জানতে চাচ্ছেন যে প্রি বার্থডে এটা আবার কি, অনেকে বলছেন যে বড়লোকের বিরাট কারবার, এইটা সেটা ব্লা ব্লা অনেক কিছু। প্রি বার্থডে বলতে আসলে বার্থডের আগে বার্থডেটাকে সেলিব্রেট করা, দিশাকে সবাই মিলে ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়া, দিশার সাথে সুন্দর একটা সময় স্পেন্ড করা, ঘুরতে যাওয়া, এইটাই আসলে ওই দিনটাতে আমরা করি। কোনো কিছু সেলিব্রেট করতে হলে বা কাউকে সারপ্রাইজ দিতে হলে, কাউকে হ্যাপি করতে হলে আসলে অনেক বেশি টাকার প্রয়োজন হয় না। এটার জন্য হচ্ছে আপনার মন থাকতে হবে। অনেকে কোটি কোটি টাকা, তারপরে তাদের মন নেই। আবার অনেকে কোনো টাকা পয়সাই নেই, তারপরে তাদের মন আছে খরচ করার মতো। আমার এত টাকা নাই, বাট যতটুকু আছে আমি খরচ করি। যাই হোক, আমি আপনার সাথে একটা স্যাড স্টোরি এখন শেয়ার করব। একটা মানুষ কতটা অমানবিক হতে পারে সেইটাই ভিডিওর মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমরা দিশার বার্থডেটা সেলিব্রেট করার জন্য প্ল্যান করি সুন্দরবন যাব। সুন্দরবন জঙ্গলবাড়ি রিসোর্টে, যেহেতু এটা অনেক ভিতরে, ওইখানে আসলে আমরা ইচ্ছা করলেই কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারবো না। ড্রেস থেকে শুরু করে সবকিছু আমি ঢাকা থেকেই হচ্ছে সব অ্যারেঞ্জ করেছি। ফরচুনেটলি হচ্ছে আমি যার কাছ থেকে ড্রেসটা মেক করেছি লেহেঙ্গা ঘর, আপুর বাসা হচ্ছে খুলনাতে। সেকেন্ড হচ্ছে আমি আপুকে বলি যে দিশা বার্থডেতে তো একটা কেক লাগবে, আমি কোনো কেক হচ্ছে পেয়ার নিব না, মানে গিফট নিব না। আমি যদি কাউকে বলি যে আমার দিশার বার্থডের জন্য একটা কেক লাগবে, বাংলাদেশের মোটামুটি 80% কেক যারা বানায় তারা দিশাকে কেক গিফট করবে। এটা ট্রু। আমার প্রতিদিন যত স্পন্সর আসে, যত প্রমোশন আছে, তার থেকে হচ্ছে 50% আসে বেকারি, যারা কেক মেক করে তারা। কত শত মেসেজ যাবো দিশাকে একটা কেক পাঠাতে চাই, প্লিজ প্লিজ এরকম। দিশার স্পেশাল ডে গুলোতে আমি কোনো পেয়ার নিতে চাই না, গিফট নিতে চাই না। তখন দিশা বললো যে আম্মু তুমি আমার একটা স্পেশাল ডে তো তুমি স্পন্সর নিলা। যাই হোক, আমি হচ্ছে লেহেঙ্গা করে আপুকে বললাম, আপু যেহেতু খুলনাতে, সো আমি ঢাকা থেকে তো কেকটা ক্যারি করে নিতে পারবো না, খুলনার একটা পেজের লিঙ্ক দেন আমাকে, আমি হচ্ছে দিশার জন্য একটা কেক অর্ডার করব। তো আপু অনেকগুলা পেজ দিল, তারপর আমি একটা পেজ অনারের সাথে কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করে হচ্ছে আমি কনফার্ম করলাম। তো আপু শুরু থেকে টাকা বলতেছে 50% দিতে হবে, এটা সেটা। তো আমি বললাম যে আপু কোনো সমস্যা নেই, আমি কেকটা নিবো, আপনার কেক যদি আমি নাও রিসিভ করে আপনি আপনার টাকা পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। কেক খেতে কেমন হয় সেটা দেখার বিষয় না, বাট আমার যেন কেকটা দেখতে সুন্দর হয়। অনেস্টলি আমার খুলনার মানুষের প্রতি অনেক পজিটিভ একটা ধারণা ছিল, মানে খুলনা যশোর বলতে হচ্ছে আমার কাছে তারা একটা সফট কর্নার। আমার কাজিন বিয়ে করেছিল যশোর, মানে ওনার ওয়াইফ এত বেশি ভালো ছিল, তারপর মানে তখন ছোট ছিলাম, তখন থেকে হচ্ছে একটা পজিটিভ যশোরের মানুষের প্রতি যে তারা অনেক বেশি অমায়িক, অনেক বেশি ভালো। আসলে ভালো মন্দ সব জায়গাতে আছে, আসলে সবাই তো পারফেক্ট না। যাই হোক, আমি একজনের জন্য 10 জনকে দোষারোপ করবো না। ফার্স্ট অফ অল, আপনি যদি কোনো বিজনেস করেন, দ্যাট মিনস এই না যে আমি হচ্ছে অনলাইন থেকে বা ইউটিউব থেকে দেখে একটা বিজনেস শিখলাম, একটা কিছু মেক করা শিখলাম, মিনস একটা বিজনেস আমি স্টার্ট করে দিলাম। নো, বিজনেস মানে হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি, আপনার অনেক কিছুই থাকতে হয়। আর একটা কেক মানুষ কখন অর্ডার করে? যখন হচ্ছে মানুষের স্পেশাল ডে থাকে। একটা কেক হচ্ছে একটা স্পেশাল ডে এর মেন আকর্ষণ, মানে ড্রিম। যাই হোক, আমি আপুকে কেকটা অর্ডার করি, বাট আমি তো খুলনার এত কিছু চিনি না। আমি আপুকে বলি যে আপু, আমি তাকে বললাম যে আমি কেকটা রিসিভ করবো রয়্যালের মোড় থেকে, কারণ আমি যখন হচ্ছে টিকিট কাটতে গেছি, কারণ আমি তো খুলনা এত কিছু চিনি না, কারণ আমরা যাবো হচ্ছে মংলাঘাট, সেখান থেকে যাবো হচ্ছে সুন্দরবন জঙ্গলবাড়ি রিসোর্ট। আমি যখন টিকিট কাটি তখন আমাকে কাউন্টার থেকে বলা হয় যে আপনারা নামবেন হচ্ছে রয়্যালের মোড়। তো আমি সেভাবে আপুকে বলি যে আপু আমি রয়্যালের মোড় নামবো, সেখানে আমাকে কেকটা আপনি 12টার মধ্যে পৌঁছায় দিবেন। দিশার ড্রেসের সাথে ম্যাচ করে ডিজাইন করে আপুকে কেক দিলাম, আপু কেক টেক বানালো, সবকিছুই ডান। বাট হচ্ছে আমাদেরকে বাস থেকে নামাইছে হচ্ছে কাটাখালী জায়গাটার নাম। তারপর আমি নেমে হচ্ছে প্রথম লেহেঙ্গা করে আপুকে ইনফর্ম করি যে আপু আমাদেরকে যে জায়গায় নামাইছে জায়গাটার নাম হচ্ছে কাটাখালী। আপু বলতেছে এটা তো একটু দূরে হয়েছে, তারপর সমস্যা নাই, আমি আপনার ভাইয়াকে দিয়ে পাঠাই। আমরা ওখানে ওয়েট করি, আপু হচ্ছে ভাইয়াকে দিয়ে আমার ড্রেস গুলা পাঠায় দেয়। 45 মিনিটের মধ্যে ভাইয়া চলে আসে। দেন আমি কেক অনারকে নক করি যে আপু আমি তো কাটাখালীতে এখানে নামছি। তো উনি ফার্স্টে বলতেছে আপু আমার তো টাকাটা লস। প্রথম কথা এইটা যে আমার তো টাকাটা লস, এই জন্য আমি টাকা ছাড়া কাউকে কোনো কিছু দিই না। আমি আপুকে বললাম আপু টাকা লস মানে আপনার কেক যদি আমি রিসিভও না করে, আপু আমি তো বলছি আপনাকে আমি টাকাটা দেবো, আপনি মনে আমাকে চিনতে পারেন নাই। যাই হোক, তারপর আমি বলি যে আপু আমি তো